নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা পর্বে, নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো নরম তুলতুলে পান্তুয়া, তাও আবার মিষ্টি আলু দিয়ে। তাহলে আর দেরি কিসের, চলুন ঝটপট দেখে নিই আমার আজকের এই সুন্দর সবার মিষ্টি প্রথমে রেসিপিটি। আমি এখানে দুটো মিষ্টি আলু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি রাঙালুর খোসাগুলো এভাবে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। তারপর আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই আলুগুলো একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে। হাতে করে মাখলে অনেক সময় একটু কোটা কোটা অংশ থেকে যায়, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। তাই এইভাবে করে নিলে মিষ্টিটা খেতেও ভালো হবে। গ্রেটারের সাহায্যে সমস্ত আলুগুলো গ্রেট করা হয়ে গেলে আমি আলুটা আরেকটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর সেই বাটিটাতে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো ময়দা। তার সাথে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। যে কোনো মিষ্টি বানাতে গেলে কিন্তু একটু গুঁড়ো দুধ দিলে মিষ্টিটার স্বাদ বেশ ভালো হয়। আর নিয়ে নিচ্ছি 1 চিমটে খাবার সোডা। তারপর সমস্ত শুকনো উপকরণগুলো আমি চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওই মিশ্রণটা থেকে অল্প অল্প করে মিশ্রণ চামচের সাহায্যে নিয়ে ওই আলুর সাথে দিয়ে দিচ্ছি। আমি একেবারে কিন্তু পুরো মিশ্রণটা দিচ্ছি না, কারণ পুরো মিশ্রণটা দিলে একটু বেশিও হয়ে যেতে পারে। তাই এভাবে অল্প অল্প করে দেব আর হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি। ডোটা কিন্তু এমনভাবে মাখতে হবে যাতে খুব বেশি শক্তও না হয় আর খুব বেশি নরমও না হয়। এইরকম হাতের মধ্যে লেগে লেগে থাকবে, এইরকমভাবে মাখলেই কিন্তু ডোটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে। মেখে নেবার পর আমি হাতটা আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হাতে লাগিয়ে নিচ্ছি অল্প একটু ঘি। তারপর অল্প অল্প করে ডো নিয়ে এভাবে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নিতে হবে। আমি কিন্তু একদম প্রমাণ সাইজের দোকানের মতো মিষ্টিটা বানিয়েছি। আপনারা চাইলে আরেকটু ছোট বা বড় যেমন খুশি বানিয়ে নিতে পারেন। একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি প্রথমেই চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা কাপ মেপে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, আর ওই কাপটার মাপ করে দিয়ে দেব 1.5 কাপ জল। এবার হাই ফ্লেমে চিনির শিরাটা বেশ কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে যাবার পর আমি এখানে 2টো এলাচকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু চিনির শিরাটা জমাট বেঁধে যাবে না। এখন চিনির শিরাটা আমার মোটামুটি ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। এই মিষ্টিটার ক্ষেত্রে কিন্তু খুব বেশি চটচটে রস করবার প্রয়োজন নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার মিষ্টিগুলো ভাজবার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। তারপর আমি একটা একটা করে মিষ্টি তেলের ওপর দিয়ে দিচ্ছি। এই সময় মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোপুরি কমিয়ে দিলে হবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। আর একসাথে খুব বেশি মিষ্টিও দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একটার সাথে একটা লেগে যেতে পারে। দেখুন মিষ্টিগুলো কি সুন্দর গোল গোল বলের মতো হয়ে ফুলে উঠেছে। এবার একটা খুন্তির সাহায্যে মিষ্টিগুলো বারবার এভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে, যাতে করে মিষ্টিগুলোর সব দিকে সমানভাবে ভাজা হয়। তা না হলে একটা পাশ বেশি লাল হয়ে যাবে, তখন কিন্তু মিষ্টিটা দেখতে আর ভালো লাগবে না। এবারে দেখুন মিষ্টিগুলো কিন্তু আমার একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে আমি আর ভাজবো না। এবার আমি তেলটা ঝরিয়ে এভাবে একটা ছান্তার সাহায্যে সব মিষ্টিগুলো তুলে নিচ্ছি। এখন এই মিষ্টিগুলো সরাসরি আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরাটা আমার কিন্তু এখানে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা আবার অন করে দিচ্ছি। তারপর কয়েক সেকেন্ডের জন্য একটু ফুটিয়ে নেব। এটা করার ফলে প্রতিটা মিষ্টির ভেতর শিরাটা কিন্তু সুন্দরভাবে ঢুকবে। আপনারা চাইলে এইভাবে না ফুটিয়ে গরম রসের মধ্যে গরম মিষ্টিগুলো তোলার পর দিয়ে দিতে পারেন। তারপর 1-1.5 ঘন্টার জন্য রেখে দিলেও কিন্তু শিরাটা সুন্দরভাবে মিষ্টির মধ্যে ঢুকে যাবে। কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা গর্ত মতন বাটিতে চিনির শিরাটা সহ মিষ্টিগুলো ঢেলে নিচ্ছি, যাতে মিষ্টিগুলো পুরোপুরি রসের মধ্যে ডুবে থাকে।
এখন আমি একটা থালা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি ওই আধ ঘন্টা মতন রেখেছিলাম। আধ ঘন্টার মধ্যেই মিষ্টিগুলো কিন্তু একদম রসে টইটুম্বুর। এবার আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, মাত্র 2টো মিষ্টি আলু দিয়ে কত সহজেই নরম তুলতুলে কতগুলো পান্তুয়া বানিয়ে নেওয়া গেল। আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আপনারা এই মিষ্টিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। এই মিষ্টিটা যেমন নরম তুলতুলে হয়, খেতেও তেমনি দুর্দান্ত হয়। তার সাথে মিষ্টিটা কতটা নরম হয়েছিল সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে মিষ্টিটা কেটে দেখাচ্ছি, দেখুন তাহলে বুঝতে পারবেন। দেখেছেন বন্ধুরা, মিষ্টির ভেতরটা কত সুন্দর নরম তুলতুলে, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। তাহলে আমার আজকের এই সুন্দর লাল আলুর মিষ্টির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুললে চলবে না। তার সাথে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিতে হবে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।